মানে একটা বুথে তার নাম আছে, আবার পাশের বুথেও একই নামটা রয়ে গেছে, মানে একই ব্যক্তি, আইডিও একই। দেখুন, বামফ্রন্টের তো জন্মটাই এটাই, বলতে আমাকে বাধ্য হচ্ছি, বামফ্রন্টের জন্মটা হচ্ছে আন্দোলনের নাম করে গুন্ডামি করা। আন্দোলন করুন না, কে মানা করছে? মমতা ব্যানার্জি আন্দোলন শিখিয়েছে, আর এরা গুন্ডামি শিখাচ্ছে। আমি বলবো নরেন্দ্র মোদী আমার নেতা নয়, পাগল হয়ে গেছে। 26 সালের নির্বাচন গুহারা হারবে, 250টা সিট নিয়ে আসবে তৃণমূল। নমস্কার। সময় 365-তে প্রত্যেককে স্বাগত। আমি সব্যসাচী এই মুহূর্তে সরাসরি পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের যে সম্মানীয় সভাপতি শেখ সবরাদি বাবুর সাথে কথা বলবো, কারণ ইতিমধ্যে নেতাজি ইন্ডোরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মী সম্মেলন, সেই কর্মী সম্মেলনের মধ্য থেকে একাধিক বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বিধানসভা 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় ব্লকে ব্লকে সাংগঠনিক স্তরে যে ভুতুড়ে ভোটার ধরার নির্দেশ দিয়েছেন। পিংলা ব্লকে ভুতুড়ে ভোটার ধরার কি প্রক্রিয়া জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শেখ সবরাদি বাবু। দাদা, প্রথমে সময় 365-তে স্বাগত, নমস্কার। নমস্কার জানি 365 দিনের দর্শকদের শুভ সকাল। আহ, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আপনার ব্লকে ভুতুড়ে ভোটার ধরার ইতিমধ্যে আপনি অভিযানেও নেমেছেন, কি প্রক্রিয়া চলছে? আমরা 182টি বুথে ইতিমধ্যে ব্লকের পক্ষ থেকে ওদেরকে একটি করে খাতা দেওয়া হয়েছে এবং পেন দেওয়া হয়েছে, এবং D2Dর মাধ্যমে, মানে প্রত্যেকটি বাড়িতে গিয়ে গিয়ে ভোটার লিস্ট সঙ্গে নিয়ে যাচাই করা, এই প্রকৃত আপনি এই ব্যক্তি না অন্যকে। এইভাবে টোটাল আমাদের প্রায় 3200 প্রত্যেকটা বুথের কর্মীরা নেমেছে। তো কিছু কিছু যেটা পাওয়া গেছে, মানে একটা বুথে তার নাম আছে, আবার পাশের বুথেও একই নামটা রয়ে গেছে, মানে একই ব্যক্তি, আইডিও একই। এই মুহূর্তে আমার পর্যন্ত যা খবর, কিন্তু আগামী কাল আমি সবাইকে ডেকেছি। সেই খাতাতে প্রত্যেকটি বুথের যারা 15-20 জন করে আমাদের বুথ কর্মী আছে, তারা এইভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট নিয়ে আসার পরে তারা সন্ধ্যায় বসে সেখানে রেজুলিউশন করে ফাইনালি যে এই ভোটার, অনেকে মৃত পাওয়া গেছে, বিবাহ সূত্র অন্য জায়গায় গেছে, তো সেটাও কমপ্লিটলি আমাদের আগামীকালকে আমি মিটিং ডেকেছি, সেখানে খাতা সহকারে জমা হবে। তো আশা করি আমাদের ভোটার সেভাবে বাড়েনিও, কিছু প্রায় 2-2.5 হাজার বেড়েছে, যে আমাদের 1,64,932 এরকম একটা ভোটার এবারে। তো সেই সুবাদে এখনো পর্যন্ত সেরকম খবর আসেনি। তো আগামী কালকের মধ্যে আমি কমপ্লিটলি জেনে যাব, এবং জেলাকে রিপোর্ট পাঠাবো, জেলা তার রাজ্যকে রিপোর্ট পাঠাবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী শিক্ষাঙ্গনে কিন্তু আক্রমণ চালিয়েছে এসএফআই, অর্থাৎ বাম ছাত্র সংগঠন। শিক্ষাঙ্গনে শিক্ষামন্ত্রীর যে এই হামলা, কি বলবেন? দেখুন, বামফ্রন্টের তো জন্মটাই এটাই, বলতে আমাকে বাধ্য হচ্ছি, বামফ্রন্টের জন্মটা হচ্ছে আন্দোলনের নাম করে গুন্ডামি করা। আমরা পিংলায় যেখানে দাঁড়িয়ে আছি, আপনারা জানেন, প্রায় 12খানা মানুষকে মেরে পুঁতে দেওয়া হয়েছিল এই অঞ্চলে, চহৎ গ্রামে। তো উনাদের তো কাজ হচ্ছে একেবারে খৈনিশিলতে পরিণত হয়েছে, মানুষ সঙ্গে নেই, মারপিট দাঙ্গা করে ভাবছে আবার মানুষকে সংগঠিত করবে। তো পিংলা মমতা ব্যানার্জি সরকারের আমলে বাংলাতে যেভাবে শান্তি বিরাজ করছে, আচ্ছা আপনারা বলুন তো, আজকে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনা যদি দলের পক্ষ থেকে সার্বিক বাংলাতে বলে দেওয়া হয়, আমরা তো শুধু ডেবরাতে একটা প্রতিবাদ মিছিল করেছি, যে অতি বাম যারা 2-4 জন আছে, তারা সারা বাংলাতে শান্তিতে বাস করতে পারবে? গুন্ডামি যদি মনে করে, আন্দোলন করুন না, কে মানা করছে? মমতা ব্যানার্জি আন্দোলন শিখিয়েছে, আর এরা গুন্ডামি শিখাচ্ছে। ধিক্কার জানাই এইরকম আন্দোলনের নাম করে গুন্ডামি করা। তো এর পরেও যদি এই ধরনের গুন্ডামির চেষ্টা করে, সেটা কিন্তু আমরা কিভাবে প্রতিবাদটা করব, সেটা নেত্রী না বললেও আমরা জানি। দাদা, শেষ প্রশ্ন। আগামী 30 তারিখ দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধনে আসছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই জগন্নাথ মন্দির উন্নয়ন তৈরি করা নিয়ে একাধিকবার কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে মন্দির তৈরি করা সরকারের কাজ নয়, কি বলবেন?
আচ্ছা, শুভেন্দুর মন্দিরে সরকারের রাম মন্দির কে তৈরি করেছিল? সরকারের পক্ষ থেকে সাহায্য নামে হয়েছে, সরকার তো দাঁড়িয়ে থেকে করেছে। আসলে উনি বুঝতে পারছেন বিশ্বমানের এই যে বাংলা দীঘা, আজকে উনি জানেন হাজারো হাজারো লাখো লাখো মানুষ কিন্তু আজকে দীঘাতে আসছে। উনি জানেন জগন্নাথ মন্দিরটা যদি মমতা ব্যানার্জি উদ্বোধন করে করেন, যে তিনি এই যে সাম্প্রদায়িক সুরসুরানিটা দেন, ওরা আমরা মমতা ব্যানার্জি সেটা কিন্তু তার এই চালাকিটা বন্ধ করে দেওয়ার জন্য গায়ে জ্বালা লেগেছে, যার ফলে তিনি এই ধরনের মন্তব্য করছেন। জগন্নাথ মন্দির হবে এমন আমাদের একজন নেত্রী মমতা ব্যানার্জি, তিনি সব ধর্মকে সম্মান করে শ্রদ্ধা করেন। আর শুভেন্দু বাবু সংবিধানের পাঠ নিয়ে গেরুয়া ফেট্টি বেঁধে বিধানসভাতে ঢুকে তিনি সনাতনীদের নেতা বলছেন বলে আমাকে সনাতনীটা ভোট দিয়েছে। তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যারা ভোট দেননি, তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়নগুলো দিচ্ছে, তাহলে শুভেন্দুর কথা তো বন্ধ হওয়া উচিত। নরেন্দ্র মোদীকে ভোট যারা দেননি, আমি বলবো নরেন্দ্র মোদী আমার নেতা নয়, পাগল হয়ে গেছে। 26 সালের নির্বাচন গুহারা হারবে, 250টা সিট নিয়ে আসবে তৃণমূল। এখন থেকে আবল তাবল বকে প্রলাপ বকছে যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়, কিন্তু মানুষ এই খেলাতে যাবে না। আর শুভেন্দুর চালাকি সবাই ধরে ফেলছে। উনি ওই বলবেন আমি সনাতনী সনাতনী, বাংলা হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার। উনার স্বার্থ কোনোদিন এই বাংলাতে পূরণ হবে না, ভারতবর্ষ আর কোথায় কি হবে জানি না। নেত্রীর নির্দেশ মেনে অর্থাৎ নেতাজি ইন্দোরের যে কর্মী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক নির্দেশিকা দিয়েছিলেন, সেই মতোই কিন্তু পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবরাতি বাবু ভুতুড়ে ভোটার খোঁজার মধ্য দিয়ে কিন্তু এক কথায় 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এতক্ষণ আপনারা দেখছিলেন সময় 365। সময় 365-র পক্ষ থেকে সময় দেওয়ার জন্য পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবরাতি বাবুকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, 365 দিনের দর্শকের। এতক্ষণ আপনারা দেখছিলেন সময় 365। ক্যামেরায় অরিজিতের সাথে আমি সব্যসাচী, পশ্চিম মেদিনীপুর।